প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আজকের প্রথম বর্ষের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। আমি আশা করি করোনার এই বর্তমান পরিস্থিতিতে এখনও তোমরা সকলে সুস্থ আছো, সুন্দর আছো এবং ভালো থাকো। ভালো থেকেও আমাদের ক্লাসে উপস্থিত হও। আমাদের সরাসরি সাক্ষাৎ হচ্ছে না, তোমাদেরকে এখনও দেখতে পেলাম না, তোমাদের সাথে কোনো কথা বলতে পারলাম না। শুধুমাত্র একটা দুইটা ক্লাসের মাধ্যমেই যতটুকু হলো। যাক, আমি আজকের ক্লাসটা আমরা সেই বোর্ডের মাধ্যমেই শুরু করেছি। দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের পড়াতে চেয়েছি আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে একটা অংশ। আমি গতদিন করিয়েছিলাম আইসোটোপ, আইসোবার, আইসোটোন ইত্যাদি সংজ্ঞা এবং তাদের উদাহরণ। এখন দেখো, আমরা বলতে চাচ্ছি কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা শুরুতেই বলি যে আমাদের এই কোয়ান্টাম সংখ্যা কি। আমি দেখছি কয়েকজন আমাদের ক্লাসে আমি আমাদের কাউকে দেখতে পাচ্ছি না। দেখো, আমরা আজকে পড়তে চাইছি কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা কি আমাদের পরিচয় দেওয়ার জন্য দেখো আমরা কয়টা জিনিস আমরা ব্যবহার করি। যেমন গ্রাম ব্যবহার করি, থানা ব্যবহার করি, জেলা ব্যবহার করি, আর দেশের বাইরে যদি যাই অনেক সময় দেশকে বলি আমরা ঢাকা বলি। তাহলে দেখো, আমরা গ্রাম, থানা, জেলা এবং দেশ, ঠিক এই চারটা জিনিসকেই আমরা ব্যবহার করি। তো এখন দেখো, এই যে চারটা জিনিসকে আমরা ব্যবহার করি, ঠিক একটা পরমাণুতে তুমি একটা ইলেকট্রনকে বর্ণনা দাও। এই একটা ইলেকট্রনকে বর্ণনা দেওয়ার জন্য তুমি কিন্তু চারটি সংখ্যা ব্যবহার করতে পারো। যে চারটি সংখ্যাকেই সাধারণত আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। তাই সেই হিসাবে দেখো, আমরা একটা সংখ্যা লিখছি কি, যে কোনো পরমাণুতে একটা ইলেকট্রনকে বর্ণনা করার জন্য বা তার পরিচয়টা দেওয়ার জন্য যে চারটি সংখ্যা ব্যবহার করা হয়, এই চারটি সংখ্যাকেই আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। কোনো পরমাণুতে একটা ইলেকট্রনকে বর্ণনা করার জন্য যে চারটি সংখ্যা ব্যবহার করা হয়, এই চারটি সংখ্যাকেই বলি কোয়ান্টাম সংখ্যা। তাহলে এক হিসাবে দেখো, আমরা কিন্তু বলেই ফেলেছি যে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এবং কি কি। আসলে কিটা না বললে আমরা কত প্রকারটা কিন্তু প্রায় পেয়েই গেছি। যে চারটি সংখ্যার উপর ভিত্তি করে যদি আমাদের পরিচয় দিতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই কোয়ান্টাম সংখ্যা আমাদের চার প্রকার। দেখো, আমি একটু লিখি। প্রথমটা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রথমটি হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এন দ্বারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করছি, এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে আমরা অনেকেই পরিচিত। কিভাবে বলি, আমরা বোরের পরমাণু মডেল পড়েছিলাম। বোরের পরমাণু মডেলের যে শক্তি স্তরগুলো, নিউক্লিয়াসের চারিপাশে যে শক্তি স্তরগুলো,
সেই শক্তি স্তরগুলোই কিন্তু ছিল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা দেখো একটু, যে এখানে আমাদের এইটা ছিল নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে দেখো আমাদের আছে শক্তি স্তর। এইটা নিউক্লিয়াসের চারিদিকে এই যে শক্তি স্তরগুলো, এরকম শক্তি স্তর দেখো আমাদের এন এর মান 1 ছিল, এন এর মান কিন্তু এখানে 2 ছিল, এখানে যদি আমার আরো একটা আসে তাহলে এন এর মান কিন্তু আমার 3 আসে। দেখো এন ইকুয়াল টু 1 যখন, তখন কিন্তু আমার কে, আবার এন ইকুয়াল টু যখন 2 তখন কিন্তু আছে এল, আবার এন ইকুয়াল টু যখন 3 আছে তখন দেখো এম, এন ইকুয়াল টু যখন আমার 4 ছিল তখন ছিল এন। আমরা এইগুলো ব্যবহার করছিলাম কিন্তু কখন, বোরের পরমাণু মডেলে। তার সেই হিসাবে তুমি একটু খেয়াল করে দেখো যে ওই শক্তি স্তরকে কিন্তু আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলছি। আমি আরো বিস্তারিত বলবো। দেখো দ্বিতীয় হলো আমাদের সহকারী। দেখো সহকারী বা অ্যাজিমুথাল, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা প্রকাশ করছি দেখো ছোট হাতের এল দ্বারা, যাকে আমরা প্রকাশ করছি ছোট হাতের এল দ্বারা। তৃতীয় নাম্বার হলো আমাদের ম্যাগনেটিক, ম্যাগনেটিক বা চৌম্বকীয়। ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এম দ্বারা। চতুর্থ নাম্বার কোয়ান্টাম সংখ্যা হলো আমাদের স্পিন বা ঘূর্ণন, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এবার আমাদের কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ দাঁড়ালো 4টি। প্রথমটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করেছি। দ্বিতীয়টি হলো আমাদের সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তৃতীয়টি হলো আমাদের ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চতুর্থটা হলো দেখো আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। যাক দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেউ যদি ক্লাসে উপস্থিত থাকো তাহলে আমার ক্লাস বুঝতে পারছো কিনা বা শুনতে পাচ্ছ কিনা একটু জানালে আমি খুশি হতাম। দেখো আমি আবার বলি, আমাদের কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুতে একটি ইলেকট্রনকে বর্ণনা করার জন্য বা পরিচয় দান করার জন্য 4টি সংখ্যা ব্যবহার করা হয়। এই 4টি সংখ্যাকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। তার প্রথমটা হলো দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে প্রকারভেদ, যেটা কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। আমরা এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিলাম, পরবর্তীতে দেখো লিখছি আমরা কি কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। কোয়ান্টাম সংখ্যাকে আমরা 4 ভাগে দেখিয়েছি। একটি প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটি সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, আর একটি ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা আছে আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন দেখো আমরা দেখব যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং সেইটা কি। তাহলে আমরা বলছি কিন্তু কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো আমরা বোরের পরমাণু মডেল পড়েছিলাম, বোরের পরমাণু মডেল থেকেই কিন্তু একটা কথা আমরা জানতে চাচ্ছি যে বলো দেখো একটি নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্ত আকার কক্ষপথগুলি আছে, যেটাকে সাধারণত আমরা শক্তি স্তর বলে আসছি। দেখো একটি নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্ত আকার কক্ষপথগুলি আছে, এই বৃত্ত আকার কক্ষপথগুলিকেই
সাধারণত আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো প্রথম আছে এইটাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছিলাম, এই শক্তি স্তরগুলিকে এন দ্বারা প্রকাশ করেছিলাম। এখন দেখো এন এর মান 1 আছে একটা, পরেরটা এন এর মান 2, তারপর একটা এন এর মান আছে আমার 3, পরবর্তীটা আছে এন এর মান আমার 4। এখন দেখো এইটা আমার আছে কি ছিল, কে শেল, পরবর্তীটা ছিল দেখো আমাদের এল শেল, তার পরবর্তীটা ছিল দেখো আমাদের এম শেল, তার পরবর্তীতে ছিল আমাদের এন শেল। এই যে প্রধান শক্তি স্তর দেখো এইটা আমরা কি বলছি, আমাদের কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে প্রথম এন এর মান যখন 1, অর্থাৎ এইটা কিন্তু আমার প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু আমার দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু আমার তৃতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এটা কিন্তু চতুর্থ প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো আমাদের এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই যে 4টি প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের আছে। আমরা বললাম যে নিউক্লিয়াসের চারিদিকে বৃত্ত আকার যে কক্ষপথ বা শক্তি স্তর, এটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাধারণত ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। এই ছোট হাতের এন দ্বারা আমরা প্রকাশ করি। এখন এন এর মান হতে পারে আমার 1, 2, 3, 4 ইত্যাদি। 1 যদি হয় তখন ছিল কে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন, এইটা। এখন দেখো একটা শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যায় আমার সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। এখন দেখো এখানে n এর মান যদি 1 হয় তাহলে ইলেকট্রন থাকতে পারে 2টা, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমার 2টা। দেখো দ্বিতীয় শক্তি স্তরে, অর্থাৎ যখন n এর মান 2, তখন এই 2 গুণ 2², তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ এই 8টি ইলেকট্রন থাকতে পারে আমার দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যায়। যদি তৃতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা হিসাব করি, দেখো এখানে আমার এইটা আসে n এর মান 3, তাহলে 3 3 9, 9 দুগুণে 18টি, এই 18টি ইলেকট্রন থাকতে পারে। পরবর্তীতে দেখো চতুর্থ শক্তি স্তর, এখানে আমার 2 গুণ 4², তাহলে 4 4 16, 16 দুগুণে দেখো 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা বলছি কি, প্রথম শক্তি স্তর বা প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কে শেল বলেছিলাম, এই কে শেলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টি, এল শেলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 8টি, এম শেলে আবার ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 18টি, আর এন শেলে হলো 32টি। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণাটা পেয়েছি। আমি আরো একবার বলি যে নিউক্লিয়াসের চারিদিকে আমাদের যে বৃত্ত আকার কক্ষপথটি পাওয়া যায়, অর্থাৎ দেখো এই যে বৃত্ত আকার কক্ষপথ, এই বৃত্ত আকার কক্ষপথগুলিকে আমরা সাধারণত বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই বৃত্ত আকার কক্ষপথগুলি হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করেছি। এন এর একটা মান আছে, যে এন এর মানটা 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ আমরা যে শক্তি স্তরকে বলছি, সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল সর্বোচ্চ আমাদের 2n²। এখন এর যে মান
এন এর মান আমরা ওই এনে ওইখানে বসালে আমরা কোন শক্তি স্তরে, তুমি কি এলে ইলেকট্রন নির্ণয় করতে চাও, না এম এর ইলেকট্রন নির্ণয় করতে চাও, না এন শেলের ইলেকট্রন নির্ণয় করতে চাও? তুমি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার শক্তি ইলেকট্রন নির্ণয় করতে যাবে ওইখানে এন এর সেই মানটা বসালেই আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা পড়ব সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। দেখো, আসলে সহকারী নামটা আমাদের একটি পরিচিত বা আমাদের কাছে সুন্দর লাগে, কিন্তু এই যে এই আর একটা নাম দেখো আছে আমাদের ল্যাটিন নাম মতো, অ্যাজিমুথাল। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এই নামটা আসলে আমাদের খুব বেশি পছন্দেরও না। দেখো, এখন আমরা এইটা নিয়ে যে সহকারীটা কি, সহকারীটা কি, দেখো একটা শক্তি স্তরকে যদি তুমি কয়েকটা উপশক্তি স্তরে ভাগ করতে পারো, আমরা যদি বাংলাদেশটাকে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা ধরি, তাহলে দেখো বাংলাদেশে আমরা কয়েকটা জেলায় কিন্তু ভাগ করা আছে। আমাদের জেলাটা যশোর জেলা, তাহলে আমাদের কাছে সহকারীটা কিন্তু যশোর হয়ে দাঁড়াচ্ছে। বা আমাদের যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা যশোর জেলা হয়, তাহলে যশোর জেলাকে কয়েকটা উপজেলায় ভাগ করছি আমরা, আর এই এক একটা উপজেলাকে সাধারণত আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মতো আমরা বলছি। দেখো, তাহলে একটা শক্তি স্তরকে কয়েকটা উপশক্তি স্তরে ভাগ করা হয়। এই এক একটা যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরকে আমরা সাধারণত বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ সাব অরবিট। এখন দেখো, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করেছিলাম ছোট হাতের এল দ্বারা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করেছিলাম ছোট হাতের এল দ্বারা। দেখো, এই যে এল, এখন এই এল এরও একটা মান আছে। এল এর মানটা হবে 0 হতে আমাদের এই n-1 পর্যন্ত। দেখো, এল এর মান হবে আমাদের 0 হতে n-1 পর্যন্ত। আমরা আজকে কিন্তু এই সহকারী কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত আমরা থাকবো, এই পর্যন্তই পড়বো। দেখো, এল এর মান 0 হতে n-1 পর্যন্ত আমরা একটা হিসাবে আসি। এন এর মান যখন 1 আসে, অর্থাৎ প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, তখন এল এর মানটা কি দাঁড়ায়? দেখো, এখানে 0 আর এন এর জায়গায় একটা 1 বসিয়ে দিই, 1-1, তাহলে আবার এখানে দেখো দাঁড়ালো 0। তাহলে একটাই মান পাচ্ছি আমরা 0, 0 থেকে 0, তার মানে শুধুই 0। এখন দেখো, তুমি এন এর মানটা একটা 2 বসাও, এন এর জায়গায় একটা 2 বসিয়ে দাও, তখন দেখো এই এল এর এখানে কি আছে? 0 হতে এই যে 2-1, তাহলে তুমি এখানে পাচ্ছ একটা 0 আর একটা কিন্তু 1, একটা 0 পাচ্ছ আর একটা পাচ্ছ 1। পরবর্তীতে দেখো, এন এর মান যখন তোমার 3 আসছে, তখন এল এর ক্ষেত্রে দেখো 0 হতে 3-1, তার মানে এখানে দেখো অনেকে কিন্তু লিখবে 0 আর 2, 0টা আর 2, আসলে কি তাই? 0 হতে 2 পর্যন্ত, দেখো এল এর মান হবে কি 0 হতে 2 পর্যন্ত, তার মানে মাঝখানে কিন্তু আমার একটা 1 আছে। পরবর্তীতে আমি আরেকটা চাই, যেহেতু আমরা এন এর মান 4টা হিসাব করেছি, তাহলে এখানে দেখো n সমান আমার 4, n সমান যদি 4 হয়, তাহলে n সমান দেখো 0 হতে 4 এখানে 1 আছে, তাহলে এখানে যদি আমি লিখি একটাতে 0 হতে 3 পর্যন্ত, তাহলে এখানে 1 আছে, এখানে দেখো 2 আছে, আর এখানে 3 আছে। তাহলে আমি আর একবার যাই, আমরা কি বলছি যে আমাদের একটি শক্তি স্তরকে যখন কয়টি উপশক্তি স্তরে ভাগ করা হচ্ছে, এক একটা উপশক্তি স্তরকে
আমরা বলছি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করেছি, দেখো এই ছোট হাতের এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করেছি। এখন এই যে এল এর মান দেখো, এন এর মান, আমার এই এন এর একটা মান থাকতে পারে, এন এর মান 1 2 3 4 এটা আমার ছিল। আর এল এর মানটা কি হবে? এল এর মান ছিল 0 হতে আমার এই n-1 পর্যন্ত। এল এর মান হবে 0 হতে n-1 পর্যন্ত। দেখো তাহলে n এর মান যখন 1, তখন এল এর মান আছে কি আমার 0 হতে 1-1, তার মানে শুধুমাত্র 0। আবার দেখো n এর মান যখন 2 বসিয়েছি, তখন 0 হতে 2-1, তাহলে দুইটা মান সম্ভব, এখানে একটা 0 আর একটা 1। আবার এখানে দেখো n এর মান যখন 3 বসিয়েছি, তখন l এর মান হচ্ছে 0 হতে 3-1 পর্যন্ত। তার মানে এখানে তিনটা মান আসছে আমার, কেননা 0 হতে 2 পর্যন্ত, তাহলে মাঝখানে একটা 1 আছে। আবার দেখো যখন n এর মান 4 বসিয়েছি, তখন হচ্ছে কি 0 হতে 4-1, অর্থাৎ 0 হতে 4-1 মানে 0 হতে 3 পর্যন্ত। তাহলে 0 হতে যদি আমার 3 পর্যন্ত হয়, তাহলে দেখো এখানে 0 আর এখানে 3, তাহলে মাঝখানে কিন্তু 1 এবং 2 থেকে যায়, তাহলে এখানে 4টা। আরো একটা কথা দেখো, n এর মান যখন 1টা, তখন l এর ক্ষেত্রেও কিন্তু আমরা 1টা মান পাচ্ছি। n এর মান যখন 2টা, তখন কিন্তু l এর ক্ষেত্রে 2টা মান পাচ্ছি। n এর মান যখন 3, তখন l এর ক্ষেত্রে কিন্তু আমরা 3টা মান পাচ্ছি। n এর মান যখন 4, তখন l এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কিন্তু 4টা মান। মানে এখানে যে কয়টা আসছে ওইখানে সেই কয়টা সংখ্যা আসছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এখন আরো একটা জিনিস দেখাবো। দেখো এল এর মান, এল সমান, এল কিন্তু আমাদের ছিল উপশক্তি স্তর, সেই এল সমান যখন হচ্ছে আমাদের 0, তখন আমাদের যে উপশক্তি স্তরটা হচ্ছে সে হচ্ছে এস। অর্থাৎ দেখো এখানে আমরা সাব অরবিট বলতে পারি, সাব অরবিট বা সাব শেল। দেখো এটা এল এর মান যখন 0, এল এর মান যখন 0, তখন আমরা লিখতে পাচ্ছি এস। সাব অরবিটটা হলো এস, অর্থাৎ অরবিটটা ছিল কি আমার কে, অরবিটটা ছিল কিন্তু এখানে কে, মনে করো এই কে এর জন্য। পরবর্তীতে দেখো এই এল এর মান যখন আছে আমার 1, এল এর মান যখন আছে কিন্তু আমার 1, তখন দেখো আমার আছে পি, এটা আমরা জানি, এটা পি। অর্থাৎ দেখো আমাদের এই যে সাব অরবিট, এটা হলো পি। আবার দেখো এল এর মান যখন 1, তখন এটা হচ্ছে আমাদের ডি। আবার দেখো এল এর মান যখন আমার, এল এর মান যখন 2, তখন ডি। আর এল এর মান যখন 3, তখন দেখো আমাদের এটা এফ। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা জায়গা পৌঁছাতে পারি, এল সমান যখন 0, তখন সাব অরবিটটা হবে আমাদের এস। আবার এল এর মানটা যখন 1, তখন সাব অরবিটটা হবে কিন্তু আমাদের পি। এল এর মান যখন 2, তখন সাব অরবিটটা হবে কিন্তু আমাদের ডি। এল এর মানটা যখন 3, তখন আমাদের সাব অরবিটটা হবে কিন্তু এফ। তাহলে আমরা স্বাভাবিকভাবেই কিন্তু একটা হিসাবের সময় বলতে পারি যে এস সমান আমরা কিন্তু 0 লিখতে পারি, পি সমান কিন্তু আমরা 1 লিখতে পারি, ডি সমান কিন্তু আমরা 2 লিখতে পারি, আবার এফ সমান আমরা কিন্তু 4 লিখতে পারি। এখন দেখো আমি আরো একটা জিনিস দেখো, এই এস, এস এর একটা ফুল মিনিং আমাদের আছে, যেটাকে আমরা বলি সার। দেখো পিতে আমাদের প্রিন্সিপাল, ডিতে আছে ডিফিউজ, আর এফতে আছে আমাদের ফান্ডামেন্টাল।
দেখো এস হচ্ছে আমাদের সার, পি হচ্ছে প্রিন্সিপাল, আর ডি হচ্ছে ডিফিউজ, এফ হচ্ছে ফান্ডামেন্টাল। এখন আমরা দেখো প্রথমে আমরা যেটা বলছিলাম, একটা কোয়ান্টাম সংখ্যায় আমাদের প্রধান যে কোয়ান্টাম সংখ্যা ছিল সেইখানে কিন্তু আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল কি 2n²। প্রধান কোয়ান্টাম সংখ্যায় আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2n²। আর দেখো আমাদের যে উপশক্তি স্তর বলছি আমরা, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানেও তো আমাদের একটা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। সেই ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখো আমাদের হলো এইটা, আমরা এখানেই লিখি ইলেকট্রন ধারণ ক্ষমতা। দেখো ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে উপশক্তি স্তর, এখানে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা সূত্রটা লিখছি। দেখো এখানে 2 × 12 + 1, 2 × 12 + 1। প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে কিছু অংশ মুছে দিই। দেখো এখানে আমরা বলছিলাম আমরা একটি সহকারী কোয়ান্টাম সংখ্যা, মানে ওই যে সাব অরবিট বললাম, অর্থাৎ মনে করো এসে আমাদের ইলেকট্রন থাকে কয়টা আমরা জানি 2টা, পিতে আমাদের ইলেকট্রন থাকে কয়টা 6টা, ডিতে আমাদের ইলেকট্রন থাকে 10টা, এফে আমাদের ইলেকট্রন থাকে 14টা। দেখো এখানে এই যে 2টা 6টা 10টা এবং 14টা ইলেকট্রন আমাদের থাকে, এইটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো সেই সূত্রটাই ছিল 2 × 12 + 1। এই একটু আমরা আগে দেখেছি এল এর মান আমাদের 0 হলে এস, তাহলে এই এল এর জায়গায় যদি আমরা এস এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু এস এর যে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমরা পেয়ে যাব। দেখো এইটার ক্ষেত্রে আমরা এই এল এর মান যখন 0, এল এর মান দেখো 2, এই যে 2 × 0 + 1 সমান, দেখো এখানে কিন্তু আমার 2টা ইলেকট্রন আসলো। এল এর মান যখন আসে আমাদের 1, তখন দেখো এই 2 × 1 + 1, তাহলে দেখো এখানে 2 দুগুণে 2 আর 1 3, 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন চলে আসে। এল এর মান যখন দেখো আমাদের 2, এই 2 দেখো 2 × 2 + 1, এখানে দেখো আসে কত 10। এখন দেখো এই এল এর মান যখন আমার 3, তখন এই যে 2 × 3 + 1 সমান, দেখো এখানে আসে আমাদের 14। তাহলে আমরা জানি কি এসে এস যখন, তখন এল এর মান কত ছিল আমার 0, এস এর ক্ষেত্রে আমার 0 ছিল। আমরা দেখো একটু দেখি, এটা ছিল আমাদের কি এস, আর এটা ছিল আমাদের পি, দেখো এটা ছিল আমাদের ডি, আর এখানে ছিল আমাদের এফ। তাহলে দেখো এখানে যখন 0 তখন হয়েছে 2টা, আমরা জানি এসে 2টা ইলেকট্রন থাকে। এল এর মান যখন 1 তখন দেখো পিতে আমাদের 6টা ইলেকট্রন থাকে। এল এর মান যখন 2 অর্থাৎ ডি, তখন 10টা ইলেকট্রন থাকে। এল এর মান যখন 3 তখন দেখো এফ আমাদের 14টা ইলেকট্রন থাকে। আরো একটা জিনিস খেয়াল করে দেখো এখানে যে 2 এর সাথে 4 যোগ করলে আসে আমার 6, 6 এর সাথে 4 যোগ করলে কিন্তু আমার আছে 10, 10 এর সাথে 4 যোগ করলে আসে আমাদের 14। আমরা এর পরবর্তীতে যদি কোনো উপশক্তি স্তর পাই তাহলে দেখো আমাদের তখন কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতা আসার কথা 18টি। তাহলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকার কথা 18টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ছি কোয়ান্টাম সংখ্যা, আমাদের গুণগত রসায়নের থেকে একটা অংশকে আমরা বেছে নিয়েছি। এই পরমাণুর গঠন থেকে আমরা আজকে পড়ছি কোয়ান্টাম সংখ্যা। আমরা কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দেখেছি, এখন কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার সেটা দেখলাম। তারপর থেকে 2টি কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা আর একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুটির বর্ণনা আমরা শেষ করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম হয়, আমার মেসেঞ্জারে তোমরা লিখে দিও। আগামী দিন আমি আবার সেখান থেকেই শুরু করব, সেখান থেকে তোমাদের বোঝাবো। আগামী বৃহস্পতিবারের ক্লাসটাও আমি বোর্ডে তোমাদের এই কোয়ান্টাম সংখ্যাটা নিয়েই কমপ্লিট করব। তোমরা সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই আজকের ক্লাসের এখানেই
সমাপ্তি ঘোষণা করছি।